परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके ध्यान करार विधान दिएछेन, नाम जप करार विधान दिएछेन। এই ধ্যান করতে বসলেই যদি আপনার চিন্তার মধ্যে এই জিনিসগুলো আসে, যেমন কাম, অপরকে কিছু একটা ক্ষতি করছেন বা আরো বিভিন্ন রকমের যে চিন্তা মাথার মধ্যে চলে আসে, এই চিন্তাগুলো এলে কিন্তু আমাদেরকে বিশেষ একটি কর্ম করতে হবে। এই চিন্তাগুলো আসা মানে একটা সংকেত কিন্তু আমরা পাই, যে সংকেতটা আমাদেরকে কিন্তু ভালোর দিকেই নিয়ে যায়। যখনই আপনি ধ্যান করতে বসবেন দেখবেন সেকেন্ডের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসবে। এটা তখনই হয় যখন আমরা প্রথম ধ্যানে বসি। যদি আমরা অনবরত ধ্যান করতে থাকি, যিনি রোজ ধ্যান করেন তার কিন্তু এই সমস্যাটা আর হতে থাকে না। কিন্তু যারা প্রথম ধ্যান শুরু করেন তাদের মনের মধ্যে এই চিন্তা হঠাৎ করে চলে আসে, মানসপটে যেন ভেসে ওঠে সঙ্গে সঙ্গে। যখনই ধ্যানে বসবেন দেখবেন সেই দিকে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, সেই দিকে মনে চিন্তা চলে যায়। আর ওই সব যে চিন্তাগুলো আসে, ওই চিন্তাগুলোই কিন্তু আমাদের ধ্যানকে ভ্রষ্ট করে। আমাদের ধ্যান আর সঠিকভাবে করা হয়ে ওঠে না। তো এর থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? ধ্যান যদি না সফলভাবে আমরা করতে পারি তাহলে তো পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো না। তাহলে ধ্যানকে কিভাবে আমরা সফল করব? আর যখন এই ধরনের চিন্তা আসে তখন আমরা কি কাজ করব? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখনই আপনি ধ্যান করতে বসবেন, মনে মনে যখন আপনি পদ্মাসনে বসে চোখ বন্ধ করে ঠাকুরের কথা চিন্তা করছেন, ঠাকুরের অমৃত বীজ মন্ত্র জপ করছেন, হঠাৎ করে যখনই আপনার মানসপটে কোনো চিন্তা ভেসে উঠল তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি পরম দয়ালকে দেখার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে পরম দয়ালের নাম জপ আরো জোরে জোরে করতে থাকুন। সঙ্গে সঙ্গে পরম দয়ালকে ডাকতে থাকুন, হে দয়াল রক্ষা করুন, হে দয়াল রক্ষা করুন। সমস্ত কিছুর মধ্যে আপনি পরম দয়ালকে খুঁজতে থাকুন। এই যে জিনিসগুলো আমাদের মানসপটে ভেসে ওঠে, জানবেন এই জিনিসগুলো খারাপ কিন্তু কিছু নয়। এই জিনিসগুলো আপনার মানসপট থেকে, অর্থাৎ আপনার চিন্তার মধ্যে এটা ছিল, আপনার মনের মধ্যে এই ভাবটা ছিল, সেটা বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী। আমরা যখনই ধ্যানে বসবো, যখনই এরকম চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে পরম দয়ালের নাম জপ আরো বেশি করে করতে থাকবেন। দেখবেন সেই চিন্তা ভাবনা সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। যখনই সেই চিন্তার মধ্যে পরম দয়ালকে দেখার চেষ্টা করবেন, পরম দয়ালকে খোঁজার চেষ্টা করবেন, তখনই দেখবেন সেই চিন্তা গায়েব হয়ে যাবে। ভগবান আসলেই যেমন ভূত পালিয়ে যায়, ভগবানের সান্নিধ্য লাভ করলে যেমন ভূত আর সেই জায়গায় থাকে না, ঠিক তেমন ভাবে এই যে বাজে চিন্তাগুলো আমাদের মনের মধ্যে আসে, তখনই যদি আমরা ভগবানকে তার মধ্যে দেখার চেষ্টা করি তখনই সেই চিন্তা কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ ভগবানের সান্নিধ্যে ভূত কিন্তু পালাবে। আবার আপনি ধ্যান করতে থাকুন এবং আমাদের এই যে তৃতীয় নয়ন, আমাদের যে মানস চক্ষু কপালের মাঝখানে, এই নয়ন দিয়ে কিন্তু আপনারা দেখতে থাকুন পরম দয়ালকে। পরম দয়ালকে চিন্তা করতে থাকুন, চোখ বন্ধ করে যেন পরম দয়ালকে দেখতে পান, তবে আপনার ধ্যান সার্থক হবে। আর যখনই ধ্যানে বসবেন, ধ্যানে বসার আগে দু চোখ ভরে পরম দয়ালকে দর্শন করবেন। চোখ থেকে জল বেরোবে, মানে চোখের পাতা ফেলবেন না, এক ঠায় পরম দয়ালের দিকে চেয়ে থাকবেন। চোখ থেকে জল বেরোলেও চেয়ে থাকার চেষ্টা করবেন। তারপর আস্তে করে চোখটা বন্ধ করে পরম দয়ালের অমৃত নাম জপ করতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে পরম দয়াল আপনার সামনে প্রকট হবেন। এটা কিন্তু অত সহজে হবে না, আপনাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে নির্দিষ্ট নিয়ম মেনে, সময় মেনে এই ধ্যান করতে হবে, তবেই এটা হবে। এক সময় দেখবেন ধ্যানের মধ্য দিয়ে বিভিন্ন রকম জিনিস আপনি দেখতে পাবেন, কানে শুনতে পাবেন। এক সময় শাঁখের আওয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা কিন্তু কানে শুনতে পাবেন। তো তখনই বুঝবেন আপনার ধ্যান সার্থক হচ্ছে। আর এই ধ্যান করাটা কিন্তু অত সোজা কথা নয়, অনেক সাধনার দ্বারা এই ধ্যানকে সম্পন্ন করা লাগে। মনের মধ্যে নিষ্ঠা ভক্তি থাকা লাগে। ধ্যান কিন্তু নিরিবিলি জায়গায় করতে হয়, যেখানে সেখানে ধ্যান করলে সেই ধ্যান কিন্তু সহজে পূর্ণতা লাভ করতে পারেন। আপনি নাম জপটা সব সময় সব জায়গায় করতে পারেন, কিন্তু ধ্যান করতে বসলে আপনাকে
নির্দিষ্ট একটি নিরিবিলি জায়গা চুজ করতে হবে, সেই জায়গায় আপনাকে ধ্যান করতে হবে। ধ্যান করার সময় মনের মধ্যে থেকে সকল প্রকার অবিশ্বাস, হিংসা, দেশ এগুলোকে আগে ত্যাগ করে দেবেন, এগুলোকে দূর করে দেবেন আগে। তারপর আপনি কিন্তু ধ্যানে বসবেন। যখনই ধ্যানে বসবেন তখনই মনটাকে তাঁর চরণে আগে ন্যস্ত করবেন, তাকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে তারপর ধ্যানে বসবেন। দেখবেন ধ্যান আপনার সফল হবে। আর এই যে ধ্যানের মধ্যে এই বিভিন্ন রকমের সংকেত আছে, এটা কিন্তু কোনো অশুভ জিনিস নয়, আগেই বলেছি। তাই যখনই বাজে চিন্তা আপনার মানসপটে ভেসে উঠবে, ধ্যান করতে বসলে যখনই আপনার মনটা ডাইভার্ট হবে, তখন কিন্তু আরো বেশি করে ধ্যান করতে হয়। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যে বিভিন্ন রকম চিন্তা মানসপটে ভেসে ওঠে, আমরা সেই সময় কি করি, ধ্যানটা করা ছেড়ে দিই। ধ্যান ওই সময় ছাড়লে হবে না, আরো জোর করে চেপে ধ্যান করতে হবে, অর্থাৎ তাদেরকে চেপে দমিয়ে দিতে হবে। ধ্যান কিন্তু করা ছাড়লে হবে না, তবেই দেখবেন ওই চিন্তাগুলো আস্তে আস্তে দূর হবে। আর আমরা যদি ওই সময় ছেড়ে দিলাম, যতবার আপনি ধ্যান করতে বসবেন ততবারই ওই সব চিন্তা আপনার মাথার মধ্যে বাসা বাঁধবে, ততবারই আপনার ধ্যান ভঙ্গ হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, খুব করে কিন্তু ধ্যান করুন। আর যতক্ষণ না পরমদয়ালের ধ্যান সফল হচ্ছে ততক্ষণ কিন্তু ধ্যান করতে থাকুন। নিয়মিত 10 মিনিট করে কিন্তু ধ্যান করতে হয় প্রত্যেক দিন। আপনারা যদি 10 মিনিট করে ধ্যান করতে পারেন মিনিমাম, এর বেশি তো আপনি যত খুশি করতে পারেন, সেটা আপনার মঙ্গল, কিন্তু মিনিমাম 10 মিনিট অন্তত আপনারা ধ্যান করুন। তাতে করে আপনার শরীর, স্বাস্থ্য সমস্ত কিছু ভালো থাকবে, সহজে পরমদয়ালের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।